হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি মো, আর আজকে নিয়ে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি। মিষ্টি রেসিপি বলতে এটা আমি জানি অনেকেই জানো, আর এটা হচ্ছে তিলের নাড়ু। যেহেতু এখন ওয়েদারটাও ভালো আছে আর ছেলেও আমার বাড়িতে আছে, প্রত্যেক দিন বাজার থেকে মিষ্টি টেস্টি কিনে আনা সম্ভব নয়। তো আর আমি কিনে আনলে মিষ্টিগুলো বেশিরভাগ অল্প করেই কিনে আনি। বর থাকলে বেশি বেশি করে কিনে আনে, কারণ ওরা বাপ বেটাই খেতে থাকে। আর আমি যেহেতু অতটা মিষ্টি খাই না, সেহেতু অত কিনে আনি না, জাস্ট ওর ইয়ের মতন হিসাব মতন কিনে আনি। 3-4 দিন পরে পরে শেষ হয়ে যায়, আবার নিয়ে আসি। তো সেদিনকে হঠাৎ মনে হলো একটু তিলের নাড়ু বানাবো, তারপর দেখছি ওয়েদারটাও ঠিক আছে, তাই বানানোই যায়। তো এখানে দেখো, প্রথমেই আমি তিলের নাড়ু বানানোর জন্য তিলটাকে সাদা তিল বলে রাখছি আমি, সাদা তিল, কোনো রকম কোনো পাথর টাথর কিচ্ছু নেই, একদম ফ্রেশ। আগে একটু রোস্ট করে নিয়েছি, আর আমি তিলটার সাথে একটা এলাইচি আর কয়েকটা বাদাম দিয়ে দিয়েছিলাম, ওটা আমার বুদ্ধিতে, ছেলেকে খাওয়ানোর জন্য, আর কিছু নয়। তারপর দেখো, রোস্ট করার পর আমি মিক্সিতে, ঠান্ডা হওয়ার পর মিক্সিতে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি তিলটাকে। তারপর অ্যাজ ইউজুয়াল যেরকম কড়াইয়ে গুড় দিলাম একটু, আর আমি যেহেতু মিষ্টি কম খাই, সেহেতু গুড়টাও আমি পরিমাণের থেকে 10% কম দিয়েছি। মানে এখানে আরেকটু বেশি দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমার জন্য একদম পারফেক্ট। মানে আমার লাড্ডুটা বানাতেও কোনো রকম প্রবলেম হয়নি, আর খেতেও কোনো রকম প্রবলেম হয়নি। কিছু কিছু জিনিস হয় না, একদম এত মিষ্টি হয়ে যায়, সেটা মুখে দিলেই যেমন মুখ মেরে দেয় একদম, তো সেরকম ব্যাপারটা। তো এখানে যাই হোক, আমার কিন্তু পারফেক্ট হয়েছিল। আর এই রকম টুকিটাকি মিষ্টিগুলো কিন্তু আমি ছোট থেকেই, মানে আমার বাবার কাছ থেকে করা শিখেছি। আমাদের বাড়িতে যেহেতু দুর্গা পুজো হয়, আর তার পুরো মিষ্টিটাই আমাদের বাড়িতে আমার বাবা বানায়, তো তার কাছ থেকেই সমস্ত কিছু শেখা। যদিও তিলের নাড়ুটা দুর্গা পুজোয় দেওয়া হয় না, ওটা সেই যখন পৌষ মাসে পিঠে হয় তখন বানানো হয়। তো যাই হোক, এখানে দেখো গুড়টা মেল্ট হওয়ার পর আমি তিলের যে গুঁড়ো করে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর অল্প করে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। এবার আমি একটা থালাতে জাস্ট ঢেলে নেবো এটা, কারণ কড়াই থেকে নিয়ে নিয়ে বানাতে থাকলে আরও বেশি গরম লাগবে। তো সেই জন্য আমি একটা থালাতে আগে ওটা রেখে দিলাম, তারপর কড়াইটার থেকে সরিয়ে দিলাম ওটাকে। তারপর এরপরেই আছে মেন খেলা, মানে এটা গরম গরমে পাকাতে হবে, যাতে হাত একদম পুরো জ্বলে যায়, আর যাতে হাতে একটু কম লাগে জ্বলনটা, মানে গরমটা। সেই জন্য আমি একটু হাতে ঘি লাগিয়ে নিলাম, এতে ঘি ঘি ফ্লেভারটাও বেশ ভালো আসবে, এই আর কি। তো হালকা হালকা করে বানিয়ে নিচ্ছি, হাতে কিন্তু আমার সত্যিই খুব গরম লাগছিল। তো আমার ছেলে পাশ থেকে চিৎকার করছিল, করছো কেন করছো কেন, একটু পরে করবে। আমি বলি, বাবা এটা ঠান্ডা হয়ে গেলে আর পাকানো যাবে না তখন, কারণ ঠান্ডা হয়ে গেলে গুড়টাও জমাট বেঁধে যাবে, গরম গুড় আছে, সেই জন্য ওটাকে গরম গরমেই পাকাতে হয়। তো আমি বিভিন্ন রকম বেক করে যা হোক করে পাকিয়েছিলাম, আর লাস্টের দিকে তো ঠান্ডা প্রায় হয়েই গেছিলো, সেই জন্য লাস্টেরগুলো আমাকে একদম টিপে টিপে পুরো বানাতে হয়েছিল। যাই হোক, অনেকটাই হয়ে গেছে মোটামুটি। বাই, কেমন লাগলো জানি।